হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ একটি স্টিপ নিয়ে হাজির হয়েছি। সেই স্টিপটি হচ্ছে আমরা ক্যানভা দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে একটি ইউটিউব লোগো তৈরি করব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি কুকিং চ্যানেলের লোগো তৈরি করে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা সেই লোগোটি তৈরি করব। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে আমরা কিভাবে একটি ক্যানভার মাধ্যমে আমরা কিভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আরো একটি কথা বলছি। আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এখানে চলে যাবো যে ক্যানভাতে। আমরা ক্যানভাতে চলে যাওয়ার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চালু হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করে দেবো। যেহেতু আমরা একটি নতুন করে একটি লোগো ডিজাইন করব, আমরা এখান থেকে কাস্টম সাইজে চলে যাওয়ার পর এখান থেকে যে হোয়াইট, আমরা হোয়াইটে লিখে দেবো যে 500। আবার এখানে হাইটও লিখে দেবো যে 500। একটা লোগোর ক্ষেত্রে দিতে হয় যে 500 বাই 500 পিক্সেল। তো এখানে আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দেবো। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে আরও একটি ইন্টারফেস, এরকম একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। তারপর আমি এখান থেকে চলে যাব এলিমেন্ট। আমরা এখান থেকে এলিমেন্টে চলে যাবো। যে এলিমেন্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা লোগো তৈরি করার যা যাবতীয় জিনিসপত্র আছে আমরা এখান থেকে সবকিছু এখানে পেয়ে যাবো। তো আমি এখানে লিখে দেবো যে সার্কেল। সার্কেল লিখে আমি সার্চ করে দেবো। সার্কেল লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে সেভ, আমি এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করব। যেহেতু আমাদের যে গোলবৃত্তকার দেব, সেজন্য আমরা এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, আমি এখান থেকে এই সার্কেলটি নিয়ে নেবো। তারপরে এটিকে টান দিয়ে ধরে এটিকে আমি একটু বড় করে দেব। দেখতে পাচ্ছেন, এটিকে আমি মাঝ বরাবর এখানে বসিয়ে দেব। তো এটি মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে আমরা লিখে চলে যাবো যে টেক্সে। টেক্সে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড হেডিং। ও আমি এখান থেকে অ্যাড হেডিংয়ে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি লিখে দেবো, আমি যে কোনো একটি নাম আমি লিখে দিচ্ছি যে কুকিং। আমি যেহেতু এটি কুকিং চ্যানেল করবো, তো আমি এখান থেকে কুকিং চ্যানেল নাম লিখে দিচ্ছি। তো আমি একটি কুকিং চ্যানেলের নাম কি লিখবো, আপনারা যে কোনো একটি নাম আপনার চ্যানেলের নাম দিতে পারেন। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি যে তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে নাম দিয়ে দিচ্ছি যে আরিফা কুকিং। তো আমি এখানে নামটি দিয়ে দেওয়ার পর তারপর আমি এখান থেকে ওইখানে ক্লিক করে দেবো। তারপর এখানে চলে যাব যে এখান থেকে আমি এটি একটু অল্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি চলে যাব যে ইফেক্ট। আপনি দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে একটি অপশন আছে। তো আমি এখান থেকে এই ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে শেপ, আমি এখান থেকে শেপে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে করবে, আমরা এখান থেকে এটাতে চলে যাব। তারপরে এখান থেকে ক্লিক, তারপরে এটিকে আমি দেখতে পাচ্ছেন যে এটি আমি শেষ করে নেব। তো আমি এখান থেকে এটিকে এই বরাবর আমি এই পজিশন মতো এটিকে বসিয়ে দেব। এই পজিশন মতো এটিকে বসিয়ে দেওয়ার পর এখান থেকে এটিকে আমি আবারও এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ডুপ্লিকেট আবারও ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি আবারও চলে যাব এই শেপে যাওয়ার পর এটিকে আমি মাইনাস করে দিব। এটিকে মাইনাস করে দিচ্ছি।
তো আমি এটিকে মাইনাস করে দেওয়ার পর এখান থেকে চলে যাবো যে এডিট অপশনে গিয়ে লিখে দেবো যে ইজি কুকিং। তো আমি এখানে লিখে দিচ্ছি যে ইজি কুকিং। দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা এরকম, আর নিচে দেখতে পাচ্ছেন যে আমার স্লোগানটি এটি কিন্তু পজিশনের মধ্যে আছে। তো আমি এখানে ইজি কুকিং লিখে এখানে আমি এই বরাবর বসিয়ে দেব। তো এটিকে আমি একটু হালকা ছোট করে নিচ্ছি। তো এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমার 2 জায়গায় মাঝখানে কি আছে যে মাঝখানে ফাঁকা আছে। তো আমি আবারও এখান থেকে চলে যাবো হচ্ছে এলিমেন্টে চলে যাওয়ার পর এখানে লিখে দিব স্টার এসটি। আমি এখানে স্টার লিখে দিয়ে চার্জ করে দেবো। তো এটিকে আমি গ্রাফিক্সেই লাগবো। আমি গ্রাফিক্সে ক্লিক করে দেবো। গ্রাফিক্সে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটি স্টার থেকে বেছে নেব। তো আমি এখান থেকে ওই স্টারটি আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখান থেকে এটিকে এখানে ক্লিক করে দেবো। এটিকে আমি এই বরাবর রেখে দিয়ে তারপর এখানে আমি এটিকে এখানে বসিয়ে দেবো। তারপর এটিকে আবারও এখান থেকে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করে দেওয়ার পর এখান থেকে এখানে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখুন যে আমার এখানে এটিও বসানো হয়ে গেছে। তারপরে কি আমি আরও একটু ইফেক্টে চলে যাই। ইফেক্টে চলে যাওয়ার পর এখান থেকে আমি এটি এই সিস্টেম করেছি। তো এরপর এখান থেকে এটিকে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে চলে যাব আমি আবারও এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে চলে যাওয়ার পর এখান থেকে আমি স্টার না সার্কেল, আমি আরও একটি সার্কেল নিয়ে নিব। সার্কেল নিয়ে এখানে সার্চ করে দেবো। তো আমার একটি সার্কেল লাগবে যে ব্যাকগ্রাউন্ড শো। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড শো সার্কেলটি নিয়ে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড শো সার্কেলটি নিয়ে নেওয়ার পর তারপর এটিকে আমি এই মাঝ বরাবর এখানে বসিয়ে দেব। মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর আমি এটিকে এখান থেকে ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর সেভে চলে যাব। তারপর এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি। তারপর এটিরও আমার কাজ শেষ। তারপর এখান থেকে আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার লোগোটি একটি প্রফেশনাল একটি লুক চলে আসছে। তো আমি এখানে যেহেতু এটি কুকিং চ্যানেল, সেজন্য আমি একটি কুকিংয়ের একটি ইফেক্ট নিয়ে আসবো। তো আমি এখান থেকে আবারও এখানে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমি লিখে দেবো যে কুকিং। তো আমি এখানে লিখে দিচ্ছি যে কুকিং। তো আমি এখানে কুকিং লিখে দেওয়ার পর এখানে সার্চ করে দেবো। তারপর এখান থেকে চলে যাবো যে গ্রাফিক্সে। আমি এখান থেকে গ্রাফিক্সে চলে যাবো। যে গ্রাফিক্স থেকে চলে যাওয়ার পর আমি এখান থেকে অসংখ্য কুকিংয়ের পেয়ে যাব। তো আমি এখান থেকে নেব। তো আমি এখান থেকে এই কুকিংটি এখান থেকে এটি নিয়ে নিচ্ছি। এটি নিয়ে নেওয়ার পর তারপরে আমি এটিকে এখানে মাঝ বরাবর এখানে সুন্দর করে বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার লোগোটি সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়ে গেছে। তো এটি কীভাবে আমরা গ্যালারিতে সেভ করব। তো আমাদের এটি গ্যালারিতে সেভ করতে হলে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে 3 আইকন, এখানে আমরা এখানে 3 আইকনে ক্লিক করে দেবো। 3 আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটি অপশন আছে। তো আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি অটোমেটিক পিএনজি আকারে সেভ হয়ে যাবে। তো আপনারা চাইলে অন্য জেপিজি, পিডিএফ বা MP4 নামে এটিকে সিলেক্ট করবেন। তো এটিকে লোগোর ক্ষেত্রে এখান থেকে পিএনজি আকারে সেভ করার সবচেয়ে ভালো। তো আমরা এখান থেকে পিএনজি আকারে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আমাদের সাইজ 1 পিস। তারপর এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের লোগোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা